ভারতের সেভেন সিস্টার্সে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। কারণ ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে। আর আবেদনকারী প্রতিষ্ঠান সামিট ৭১কে জানিয়েছে এতে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ নষ্ট হলো। যদিও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বলছে দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করলে বিটিআরসির সিদ্ধান্ত সঠিক। বিস্তারিত প্রতিবেদনে। সিঙ্গাপুরের ইন্টারনেট যাবে ভারতে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডে। পরিকল্পনা ছিল বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার, যেন দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হয়। গত বছর ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য আবেদন করে সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম। বিটিআরসি সাফ জানিয়ে দিল বাংলাদেশকে ট্রানজিট বানানো যাবে না। আঞ্চলিক হাব হলে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানায় বিটিআরসি। এটি বাংলাদেশকে মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সরবরাহকারীদের জন্য পয়েন্ট অফ প্রেজেন্স হওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে। এ নিয়ে ৭১কে চিঠি দিয়ে অবস্থান তুলে ধরে সামিট। চিঠিতে তারা জানায় বাংলাদেশের ট্রানজিটের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়ার অনুমতি দিলে সরকারি সাবমেরিন কোম্পানির অব্যবহৃত ব্যান্ডউইথের ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হতো। এছাড়া নেপাল, ভুটান ও মিয়ানমারেও ট্রানজিটের মাধ্যমে ইন্টারনেট সেবা রপ্তানির সুযোগ বাড়ত। আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান এদেশে বিনিয়োগে উৎসাহী হতো। এতে কর্মসংস্থান সহ ইন্টারনেটের দাম কমার সুযোগ তৈরি হতো। এদিকে বিটিআরসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের ইন্টারনেট ব্যবসায়ীরা। তারা বলছেন হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এতে হয়তো লাভবান হতো। এখন এই সিদ্ধান্তের ফলে বৈষম্য থাকবে না। সো আমাদের দেশের অবকাঠামো ব্যবহার করে তারা শুধু অনলি ডেটা কানেক্টিভিটি কস্ট দিয়ে বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার সুবিধা পেয়ে যেত। ভাইরাস আমি যেটা মনে করি, আমাদের দেশ থেকে যদি এই ব্যান্ডউইথ আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে কি হচ্ছে বাংলাদেশের ব্যান্ডউইথের ইউজেস, আনইউজড যে ব্যান্ডউইথ, এটা বাড়বে এবং অনেকগুলি ডেটা সেন্টার বাংলাদেশে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যেমনটা তৈরি হয়েছে সিঙ্গাপুরে। সো আমরা কিন্তু এই অঞ্চলের যেই ৪-৫টা কান্ট্রি আমরা নিজেরা এখন চাইলে হাব হতে পারি। অন্যদিকে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বলছে ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদে বাংলাদেশি লাভবান হলো। এই মেটা, গুগল, আকামাই কিংবা এই অ্যামাজনের যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আছে, এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের পথগুলি বাংলাদেশে বসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল। লং টার্ম যদি বেনিফিট চিন্তা করেন, তাহলে বিটিআরসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো উচিত এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ট্রানজিট নয়, বাংলাদেশ নিজস্ব অবকাঠামো দিয়ে মিয়ানমার ও উত্তর পশ্চিম চীনের কিছু অংশ সহ ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশগুলোতে ইন্টারনেট সেবা দেবে বলেও আশাবাদ জানান ইন্টারনেট ব্যবসায়ীরা। রাকিব হাসান, ৭১, ঢাকা।